আমার সকল বন্ধুকে শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম। আজকে একটা মেকআপ লুক নিয়ে এসেছি। দোল পূর্ণিমা স্পেশাল বাড়িতেই আমরা বানিয়ে নেব একটা মেকআপ লুক বা হোলি স্পেশাল মেকআপ লুক বানানোর জন্য বসে গেছে। মুখটা ধুয়ে আগে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা বিউটি রিলেটেড ভিডিওতে সবসময় বলেন যে আপনার স্কিনে তো কিছু নেই, বেশ অনেকগুলো পিম্পলস হয়েছে। অবশ্যই বাড়িতে হোম রেমেডি দিয়ে এই পিম্পলসগুলোকে আমি দূর করব, সে ভিডিও অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। তো চলে যাই আজকের ভিডিওতে। প্রথমেই মুখটা ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পরে একটা ময়শ্চারাইজার ক্রিম এখানে লাগিয়ে নিতে হবে। যে কোনো ময়শ্চারাইজার ক্রিম আপনারা ইউজ করতে পারেন। ভালো করে স্কিনের সাথে যাতে ক্রিমটা মিশে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এইভাবে অ্যাবজর্ব করে নিলাম ত্বকের সাথে। এরপর আমি অ্যাপ্লাই করব, প্রথমে আইব্রোটা ড্র করে নেব। আইব্রোটা মোটামুটি আমি শ্যাডো দিয়ে ড্র করি, আপনারা কাজল দিয়ে পারলে কাজল দিয়ে ড্র করবেন। আই শ্যাডো দিয়ে আইব্রোটা আমি শেপ অনুযায়ী আমার আইব্রোর যে শেপ আছে সেই হিসাবে হালকা হাতে ড্র করে নিচ্ছি। তো দেখুন দুটো আইব্রো ড্র করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এখানে একটু কালার কারেক্টার ইউজ করছি, অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করছি। যেহেতু চোখের আমার চারপাশে বেশ কালো দাগ ছোপ আছে সেই কারণেই কালার কারেক্টার ইউজ করছি। যাদের কালো দাগ আছে তারা অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করবেন, আর যাদের একটু লালচে দাগ আছে তারা গ্রিন কালার কারেক্টার ইউজ করবেন। তো এইভাবে কালার কারেক্টারগুলো যে যে স্কিনের জায়গায় একটু কালচে কালচে ছোপ আছে তার উপরে অ্যাপ্লাই করে এবারে একটা ব্লেন্ডার দিয়ে, মেকআপ যে ব্লেন্ডার হয় তার সাহায্যে ভালো করে ডট ডট মানে প্রেস করে করে আমি এটা অ্যাবজর্ব করিয়ে নিচ্ছি। হাত দিয়েও করতে পারেন। যে কোনো মেকআপ যখনই করবেন না কেন সবসময় খেয়াল রাখবেন হাতটা একটু যেন ড্যাম ব্যাপারটা থাকে, মানে ভিজে ব্যাপারটা থাকে। তারপরে মেকআপটা ট্যাপ ট্যাপ করে প্রেস করে দিলেই কিন্তু সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়। হাতের সাহায্যেও কিন্তু আপনারা এইভাবে মেকআপটা করে নিতে পারেন। তো দেখুন প্রত্যেকটা এরিয়ায় করেছি। আজকে আমি মেকআপ ফাউন্ডেশন ইউজ করব। এলিটিনের ফাউন্ডেশন নতুন কিনেছি, ভীষণ ভালো, কভারেজ কিন্তু বেশ ভালো। বলে না কম দামে মানে সস্তায় পুষ্টিকর খাবার, সেটা হচ্ছে এল18-এর ফাউন্ডেশন। দুর্দান্ত কাজ করে, আমার তো ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ। তো এইটাই আমি আমার যে স্কিন টোন আছে তার থেকে এক শেড বেশি স্কিন মানে কালার যেটা হয় ফাউন্ডেশনের সেই কালারটা নিয়েছি। প্রত্যেকটা এরিয়ায় ডট ডট করে দেখুন হালকা হাতে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ওই যে কথাটা বলছি সবসময় মেকআপের প্রথম থেকে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হাতের সাহায্যেও যদি করেন তো হালকা হাতে প্রেস করে করে, একবার ডোলে ডোলে না, হালকা হাতে ট্যাপ ট্যাপ করে প্রেস করে করে যদি ইউজ করেন ফাউন্ডেশনগুলো দেখবেন খুব সুন্দরভাবে ত্বকের সাথে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তো ফাউন্ডেশনটা দেখুন এইভাবে ভালো করে ত্বকের সাথে যাতে সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়, একটু সময় নিয়ে ধীরে সুস্থে এটাকে আমরা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর, কোথাও কম বেশি কিন্তু নেই কিছু, একদম প্লেনভাবে হয়েছে। এরপরে ফাউন্ডেশনটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করব ফেস পাউডার। আমি এখানে ল্যাকমির ফেস পাউডার ইউজ করছি। ওটাকে ভালো করে প্রেস করে করে, মানে পুরোটা পাউডার মাখছি মানে অনেকটা নিয়ে না, জাস্ট তুলির সাহায্যে পাফের সাহায্যে অল্প একটু নিয়ে টাচ করে করে যাতে মেকআপটা ত্বকের সাথে খুব ভালো করে বসে যায়। হ্যাঁ, ভিডিওর লাস্ট পর্যন্ত থাকুন। একটা আমি আপনাদের ইনফরমেশন দেবো যে মেকআপ লং লাস্টিং কি করে হবে। মেকআপ শুরুর আগে আমাদের কি প্রসেস অ্যাপ্লাই করলে মেকআপটা লং লাস্টিং হবে, বিশেষ করে গরমকালে ঘাম হবে না। তো এবারে শ্যাডো ইউজ করবো। আমি একটা পিচ কালারের শ্যাডো বেস হিসাবে ইউজ করে নিচ্ছি, যেহেতু রঙের উৎসব একটু কালারফুল মেকআপ তো করতেই হবে, সেই কারণে একটু পিচ কালারের শ্যাডো দেখুন ইউজ করে নিচ্ছি। তার উপরে হালকা গোল্ডেন শ্যাডো একটু টাচ আপ করে নিয়েছি জাস্ট মিডল পোর্শনে। দেখুন সুন্দরভাবে একদম আই শ্যাডো পরানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি অ্যাপ্লাই করব আইলাইনার। আইলাইনারও আমি ইউজ করছি ল্যাকমির ওয়াটারপ্রুফ আইলাইনার। তো গরম পড়তে শুরু করেছে সেই জন্য ওয়াটারপ্রুফ আইলাইনারটা যদি ইউজ করা যায় চোখে আইলাইনারটা ঘেটেও যাবে না আর চোখটা কালো হবে না, আইলাইনার অনেকক্ষণ লং লাস্টিং হবে। তো এরপরে অবশ্যই অ্যাপ্লাই করব কাজল। কাজল আমার অল টাইম ফেভারিট, যেহেতু আমরা বাঙালি একটু কালো চোখের অধিকারী আমরা হতে কম বেশি সকলেই চাই, সেই কারণে। আর কাজলটা আমি একটু ডিপ করেই পড়তে বেশি ভালোবাসি। তো যাই হোক, কাজল অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেছে। আর যারা বেশি পছন্দ করেন না তারা হালকা করে জাস্ট ওয়াটার লাইনে একটুখানি টাচ আপ করে নেবেন, তাহলেই হবে। এরপর অবশ্যই
অল টাইম ফেভারিট দুটো জিনিস পরপর আমি ইউজ করব। প্রথমে ইউজ করলাম ব্লাশার, হালকা হাতে একটু স্মাইল করে ব্লাশারটা লাগিয়ে দিলাম। তারপরে যেটা আমার স্কিনটাকে একটা গ্লো, একটা চকচকে ইনস্ট্যান্ট একটা চকচকে ব্যাপার এনে দেবে, হাইলাইটার। ল্যাকমির হাইলাইটার আমি এখানে ইউজ করছি। দেখুন কত সুন্দর পরিষ্কারভাবে সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটারটা। যে পোর্শনে হাইলাইট করার দরকার আছে সেই পোর্শনে হাইলাইটারগুলো ইউজ করে নিতে হবে। লিপস্টিকের যেখানে ছোটো লিপস্টিক পরবো তার ওপরেও যদি একটুখানি হাইলাইটার ডট করে দেওয়া যায় না, তাহলে লিপস্টিকটা খুব সুন্দর প্রমিনেন্ট হয়। আর যেহেতু শাড়ি পরবো, দোলের উৎসব, হোলির উৎসব, অবশ্যই একটা কালারফুল শাড়ি পরবো, সেই জন্য কলার বোনের ওপর একটু হাইলাইটার ইউজ করবেন, দেখতে ভালো লাগে। L18-এর একটা ভীষণ পছন্দের কালার, গোলাপের যে হালকা পাপড়ির কালার হয় সেই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করে নিলাম। খুব বেশি ডার্ক মানে লাল লিপস্টিক আমার ব্যক্তিগত পছন্দ নয়, সেই কারণে এই লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করলাম। দেখুন মোটামুটি শেষের পর্যায়ে অবশ্যই একটা টিপ তো পরবই, এখানে একটা লাল রঙের টিপ আমি এখানে অ্যাপ্লাই করলাম। তো এবার শাড়ি পরে গয়না পরে জলদি আপনাদের সামনে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, এই হলো আমার সম্পূর্ণ মেকআপ লুক। এই একটা অরেঞ্জ আর পিঙ্ক কালারের শাড়ি, গলায় একটা হার, আর অবশ্যই দোল উৎসব মানে একটু কালারফুল ফুল লাগিয়েছি মাথার মধ্যে। তো চুলটা ছেড়েই রেখেছি, হাতে চুড়ি পরে নিয়েছি। তো টোটাল সাজটা কমপ্লিট হয়ে গেছে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের এই মেকআপ লুকটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙের উৎসব আপনার পরিবারের সকলের সাথে দারুণ দারুণ উপভোগ করুন।